দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার ডলফিন মোড়ের মধ্যে। আপনারা জানেন, সেন্ট মার্টিনের যারা বাসিন্দা রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের দীর্ঘদিনের দাবি যে পর্যটন শিল্পকে যে সংক্ষিপ্তকরণ এবং যারা যারা রাত যাপনের জন্য পর্যটক যে ছিল তাদের নিষিদ্ধ করার কারণে তারা এই মুহূর্তে কক্সবাজার ডলফিন মোড়টি অবরোধ করে রেখেছে এবং কক্সবাজার শহরে বিশাল এক জ্যামজটের সৃষ্টি হয়েছে। কক্সবাজার শহরের মেইন সড়ক যেটি রয়েছে, প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এখানে যারা দ্বীপবাসী রয়েছে তারা কাফনে কাপড় পরে এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছে। তাদের যেই দাবিটি করছে, যদি অবিলম্বে তাদের দাবি মেনে না নেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না হবে তারা রাস্তায় অবস্থান করে, প্রয়োজনে তারা মৃত্যুর সম্মুখীন হতে পারবে, কিন্তু দাবি না নেওয়া পর্যন্ত এই সড়ক ছাড়বে না। আমরা একটু একটু কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। পরিবেশ উপদেষ্টা রিদওয়ানা হাসান যে সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিনের সম্পর্কে, এই সিদ্ধান্ত এমনিতে আমাদেরকে দ্বীপবাসীকে মারার মতো সিদ্ধান্ত। আমরা বিড়ালের মতো হাজার বছর না বেঁচে আমরা চাচ্ছি বাঘের মতো রাজপথে থেকে কাফনের কাপড় পরে রাস্তায় মরে যেতে। আমরা যতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল হয় নাই, হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সংগ্রাম করে যাব। আমরা আমাদের দাবি অবশ্যই আমাদের দাবিগুলো হচ্ছে টেকনাফের দুমদুমিয়া থেকে জাহাজ চালু হবে। তারপর হচ্ছে যে পর্যটক সীমিতকরণ করা হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাতিল করা হবে। আর যে 2 মাসে মাত্র সীমিত রাখছে এটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হবে। পর্যটক থাকবে, যাবে, খাবে, সারা বছরের জন্য পর্যটক মুক্ত করা হবে। না না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুয়া। এটা আপনার মনে করেন এটা তো আপনার ভুয়া, এটা হচ্ছে ভুয়া একটা কথা বলা হয়েছে। এটা কখনো সম্ভব না। সেন্ট মার্টিনে এ ধরনের কোনো আপনার মনে করেন এর আগেও তো অনেক সময় আপনার প্রবাল তোলা হয়েছিল, কিন্তু বর্তমানে যা হচ্ছে তা একটা ভুয়া কথা। পরিবেশের দোহাই দিয়ে এটা আমাদের পর্যটক সীমিত করতে যাচ্ছে আর কি। আপনার সাথে একটু কথা বলতে চাই, পরিবেশ ধ্বংসের যে বিষয়টা হচ্ছে, আপনারা কি পরিবেশ অধিদপ্তর কিংবা যেসব মন্ত্রণালয় রয়েছে তাদের কাছ থেকে কোনো পরামর্শের চেষ্টা করছেন কিংবা তার সাথে কথা বলছেন? তারা কোনোদিন আমাদের সেন্ট মার্টিনে কাউকে কোনো পরামর্শ করেও নাই বা এটা কোনো বিধিনিষেধ দিয়েও নাই। আজকে হুট করে আগাতে একটা সেন্ট মার্টিনের মানুষের উপর একটা ব্যক্তি দিয়ে একটা দোষ দিয়ে পরিবেশের একটা দোষে দিয়ে আমাদের সেন্ট মার্টিনের মানুষকে হয়রানি করা হচ্ছে। এটা কোনো পরিবেশের কোনো কিছুই না। আমরা মানুষ বাঁচলে পরিবেশ বাঁচবে, আমরাই বাঁচাবো পরিবেশ। আমরা এত বছর পর্যন্ত সেন্ট মার্টিনে আছি, কোনো পরিবেশ নষ্ট হচ্ছে না। আজকে হুট করে একটা দোহাই দিয়ে বলতেছে পরিবেশ নষ্ট। পরিবেশ তো কোনো নষ্ট হচ্ছে না, হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের বিক্রি করার জন্য পায়ে তারা এগুলো বিদেশি সংস্থা দিয়ে জন্য পায়ে তারা করতেছে। আমাদের সেন্ট মার্টিনের কোনো পরিবেশে ধ্বংস হওয়ার কোনো কিছু নাই। এখন আমরা নিজেরা পরিবেশকে রক্ষা করতেছি। এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে সেন্ট মার্টিনের মানুষকে একটা কুকুর মরে গেলে আরেকটা কুকুর খাচ্ছে, অবস্থা এরকম। পরিবেশ নষ্ট এখন হচ্ছে, এর আগে হয় নাই, বর্তমান হতে দিক দিয়ে যাচ্ছে। এখন পরিবেশ আগে ভালো ছিল, এখন পরিবেশের দোয়া দিয়ে মানুষকে যেতে দিচ্ছে না, হয়রানি করতেছে আমাদের মানুষকে, আমাদের সেন্ট মার্টিনের মানুষকে জীবিকা নির্বাহ করতেছে। আমরা চাই বিগত সময় যেগুলো আছে, যে বিগত সময় যে মাছগুলো আছে সেগুলোকে আগের মতো করে পর্যটক দিয়ে আমাদের মানুষ যেগুলো আছে সেগুলো জীবন থেকে বাঁচাও। আমরা এরকম মরা কাপড়ের কাপড় পরে আছে হচ্ছে বর্তমানে এখন অনাহারে সেন্ট মার্টিনের মানুষ, পর্যটক যাচ্ছে না। পর্যটক না গিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, সবকিছু এখানে পাশাপাশি যতগুলো স্টুডেন্ট আছে পড়ালেখা বন্ধ। এমনকি অনেকে আছে এখন পড়ালেখা থেকে বিলুপ্ত হচ্ছে, অনেকে আছে পড়ালেখা ক্লাস 5-6 থেকে নেমে যাচ্ছে, শুধু পড়ালেখা হার কমতেছে। আমরা চাই সেন্ট মার্টিনের জন্য আগের মতো করে পর্যটক যাক, আগের মতো করে আমরা নিজেরা পরিবেশ ধ্বংস না হয়ে নিজেরা বাঁচার জন্য সবকিছু করে আমাদের আগের মতো করে পর্যটক যাবো। অবশ্যই আমরা সম্পূর্ণভাবে পরিকর। দেখেন, প্রথমে আমি একটা কথা বলি, প্রথমে যখন সেন্ট মার্টিন পর্যটক যেত না তখন সেন্ট মার্টিনের মানুষের মধ্যে এই যে ঝিনুক, প্রবাল এগুলো উত্তোলন করে এগুলো দ্বীপের বাইরে এবং মায়ানমারে বিক্রি করে আয় রোজগার করতো। যখন পর্যটক দ্বীপে যাতায়াত শুরু হয়েছে তখন এগুলো বন্ধ করে মানুষ উন্নত জীবন যাপনের জন্য পর্যটক শিল্পের মধ্যে কি করছে, স্থানান্তর করছে। যদি এখন রেডোরা ম্যাম পরিবেশ অধিদপ্তর থেকে যে সিদ্ধান্ত নিচ্ছে, ওনারা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে সর্বপ্রথম ক্ষতি হবে উনি যে সিদ্ধান্তটা নিচ্ছে ওই সিদ্ধান্তটাই। কারণ মানুষ প্রথমে তার
মানুষ বাঁচার জন্য প্রথমে তার জীবন লড়াই করবে, জীবন লড়াই করে সে বাঁচার জন্য আবার প্রবাল তুলবে, আবার ঝিনুক কুড়াবে, কুড়ে এগুলো বিক্রি করবে। তাহলে কি পরিবেশ কি ধ্বংস হবে নাকি উন্নত হবে? অবশ্যই ধ্বংস হবে। তাহলে উনার সিদ্ধান্তটা হচ্ছে একগুমি সিদ্ধান্ত। আজ এ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপবাসী শান্তিপূর্ণ ভাবে 12টা কর্মসূচি করছে। ওনারা একটা কর্মসূচিও দ্বীপের মানুষের কথা জানতে চায় নাই, দ্বীপের মানুষের দুঃখ বুঝতে চায় নাই। তার মানে ওনারা বোঝাতে চাচ্ছে এই দ্বীপটা বাংলাদেশের পুকুর থেকে বিচ্ছিন্ন। এই জন্য আমরা যদি দ্বীপের বাংলাদেশের পুকুর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, তাহলে আমাদেরকে দ্বীপবাসী সবাইকে একবার শেষ করে দেন, না হয় আমাদের অন্য দেশের অন্য এলাকার মানুষ যেভাবে বসবাস করার যে তার মৌলিক অধিকার আছে, আমাদেরও সেরকম অধিকার আছে। এরকম অধিকার আমাদের যদি থাকে, তাহলে পর্যটককে 4 মাস আগের মতোই দিয়ে দেন, যে বিধিনিষেধগুলো দিচ্ছেন এগুলো উড়িয়ে ফেলেন। কিন্তু আমরাও চাই পরিবেশকে রক্ষা করতে। আপনারা যারা উচ্চ মহলের আছেন, তারা আপনারা সুন্দর একটা পরিবেশ বান্ধব অবকাঠামো আমাদের হাতে দেন, যেটার অনুসরণ করে আমরা পরিবেশকে আরো উন্নত করতে পারবো। এটাই আমাদের চাওয়া। বলছিলাম দ্বীপবাসীরা যারা এসেছেন তারা যে বিষয়টি জানছেন, যদি পরিবেশ রক্ষাতে তারাও বদ্ধপরিকর এবং কিন্তু পরিকল্পিতভাবে এইখানে উন্নয়ন দরকার, পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা দরকার। কিন্তু নির্দেশনা না দিয়ে এভাবে উচ্ছেদ করা কিংবা বন্ধ করে দেওয়া তারা কখনো মেনে নেবে না এবং তারা লড়াই করে যাবে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই একজন এই এবং হচ্ছে এই দ্বীপের যে আন্দোলন রয়েছে, দ্বীপের আন্দোলনের একজন সদস্যের সাথে আমি কথা বলতে চাই, দ্বীপবাসীর সাথে একটু কথা বলতে চাই। আসলে একটু বলেন যে আপনাদের এই আন্দোলন চলে এবং এই আন্দোলন আমরা চাচ্ছি সেন্ট মার্টিন নিয়ে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে সেগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন কেটে দিতে হবে। যদি কেটে না দেয় তো আমরা দেখেন আমরা সবাই কাফনের কাপড় পরে আসছি, আমরা এখানে মৃত্যু হবে, আমরা এখানেই মরে যাব। আরেকটা বিষয় আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, সমন্বয়ক হাসনাত এবং সার্জিস বলেছিল আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে কোনো চিকিৎসাহীন থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। অথচ আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত বৈষম্যের শিকার সেন্ট মার্টিনবাসী। আজকে হয়তো সেন্ট মার্টিনবাসী সেটা এত বঞ্চিত হচ্ছে, আরেকদিন হচ্ছে আপনার কক্সবাজারবাসী বঞ্চিত হবে, সারা বাংলা আবার বাস্তবে আবার সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে। আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, তারা বলেছিল দালালি বাদ দিব, এখন দেখেছি তারাই দালালি শুরু করে দিছে। আমরা এখান থেকে বাস্তবে বলে দিতে চাই, তারা আমাদেরকে যদি অনতিবিলম্বে কিছু বলা না হয়, আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। এটাই আমাদের চাওয়া, আমাদের পাওয়া। দর্শক, আমরা কথা বলছিলাম একটু করে কথা বলছিলাম দ্বীপবাসী, তারা যে বিষয়টি জানাচ্ছিল যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মারা নেওয়া হবে না তারা রাজপথ ছাড়বে। দর্শক, এই মুহূর্তে পুলিশ সুপার এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটু শোনার চেষ্টা করব তিনি কি বলছেন এবং তার কথা বলে একটু জানার চেষ্টা করব। এবং আমাদের সর্বোপরি এই কক্সবাজারের যারা মিডিয়ার ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, আমরা সবাই আপনাদের সাথে একাত্মতা পোষণ করি। এই কক্সবাজার এটা শুধু কক্সবাজারের গৌরব নয়, এটা বাংলাদেশের সার্বভৌমের প্রতীক, এটা বাংলাদেশের গৌরব। এগুলো এই বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজার, এবং এখানে আমাদের যে নান্দনিক সৌন্দর্য ভরপুর সেন্ট মার্টিন সবার আকর্ষণ, সবাই যেতে চায়। বছরের নির্দিষ্ট কয়েকটি সময় কক্সবাজারের পর্যটকরা সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পায়। এই সুযোগটা আমরা চাই এবং সবাই চায় একটা সুন্দর নীতিমালার নীতি মেনেই, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আগেও বলেছেন, নিয়ম নীতি মেনেই এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটকদের জন্য। এই বাংলাদেশের প্রধানতম পর্যটন স্পট কক্সবাজার, এখানে অর্থনীতির মূল চালিকা শক্তি ট্যুরিজম। এটার উপর অনেক মানুষের জীবন জীবিকা, তারা যেন এই স্বাভাবিক জীবন জীবিকা এবং এই যে কয়েক মাস পর্যটন ব্যবসা করে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করবে নিয়ম নীতি মানে। আমরা এই বিষয়গুলো, আপনাদের দাবি দেওয়াগুলো আমরা জানি এবং আজকে জেনেছি। আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কেও আমরা আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টা জানাবো। এটা অশীঘ্রই একটা সমাধান হবে। আপনারা এখানে যতক্ষণ আছেন, আমরাও আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি, এবং আপনারা যদি আজকের এই বিষয়টা, আপনাদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে জানানো। সরকার যেহেতু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি আসছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আসছি, এবং এখানে অন্যান্য এই জেলার সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা এখানে উপস্থিত আছেন। সুতরাং আপনারা এই বিষয়টা সর্বোচ্চ লেভেলে যাবে এই আশ্বস্ত করছি। আপনারা এই আজকের এই পর্যন্ত কর্মসূচি আমাদের ইউনো মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা আশ্বস্ত হয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করবেন,
এবং আমরা আপনাদের কথা দিচ্ছি এই বিষয়টা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সহযোগিতা কামনা করে। এবং এই ইতিমধ্যেই আপনারা জানেন এই যান চলাচল প্রায় 1.5 কিলোমিটার লম্বা কিউ হয়ে গেছে, এই মানুষ কষ্ট পাচ্ছে। আপনারা সেটাও এই বিষয়টা বিবেচনায় নিয়ে আপনাদের কর্মসূচি এখানে প্রত্যাহার করবেন বলে আমরা আশা করছি এবং আপনাদের সাথে আজকের আন্দোলনে একাত্মতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জনাব হচ্ছে জসিম ভাইকে। এখান থেকে রাখবেন। আমরা এরকম প্রতিবাদ সমাবেশ 12টি করেছি, এর মধ্যে আমাদের সংবাদ সম্মেলন করেছি। আমরা মানব বন্ধুরা আমাদের কথা শুনেই না, আমরা কথা বলতে চাইলে উনি আমাদের মুখ বন্ধ করে দেয়। আমরা বাধ্য হয়ে এখানে নামছি আজকে আসতে, আমরা বাধ্য না হলে এখানে আসতাম না। আপনি আমাদেরকে মৌখিক আশ্বস্ত করে যাচ্ছেন, এটা আসল ব্যবস্থা গ্রহণ করেন যে আমাদের সাথে আজকে আলোচনা হবে। এটা আমাদের কোথায় বসবো, কোথায় বসে আমাদের সাথে আলোচনা করবে, এটা ক্লিয়ার করার পর আমরা রাজপথ ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এখান থেকে যাবো না। কে বসবে সরকারের প্রতিনিধি হয়ে, কে বসবে, কখন বসবে এবং এখানে কোথায় আমাদের সাথে বৈঠক হবে, এটা আপনি ক্লিয়ার করেন, তারপর আমরা এই রাজপথ থেকে যাবো, আমরা যাবো না। ধন্যবাদ। উনি আমার কাছে স্পষ্টভাবে কিছু প্রশ্ন রাখছেন। আপনারা জানেন সরকারের জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রতিনিধি হচ্ছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি এখানে আসছেন। আপনি ওনার কাছ থেকে এই আশ্বাসবাণী পাবেন। ওনার পক্ষে এই আশাবাদ ব্যক্ত করছি, আপনি নিশ্চিত থাকেন এই বিষয় অবশ্যই শুরু হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আক্তার নূরের বক্তব্য এবং প্রশ্ন এটা যৌক্তিক। আমরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আমরা আলোচনা করে এসেছি। এ বিষয়ে ইয়েনো মহোদয় আপনাদের উদ্দেশ্যে সুস্পষ্ট ঘোষণা দিবেন। এরপরে আপনার হোটেল মালিকদের পক্ষে সর্বশেষ কুরেশি ভাই অথবা হাবিব ভাই কথা বলবেন। আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সদর উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত জেলা প্রশাসক স্যারের প্রতিনিধি হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের কথাগুলি শোনার জন্য। ইতিমধ্যে আমরা পেপার পত্রিকা বিভিন্ন ভাবে এই বিষয়টা সম্পর্কে জেনেছি এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন ভাইয়ের কথার সাথে আমি একাত্মতা পোষণ করছি যে আপনাদের সকল বিষয়গুলি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারা যেন পজিটিভলি আপনাদের বিষয়গুলি নিয়ে পজিটিভলি নেয়। কারণ আপনারা তো জানেন এটা একটা সেন্ট্রাল নির্দেশনা বা সেন্ট্রাল বিষয় যে পরিবেশ বা সবকিছু, তো আসলে এখানে স্থানীয় ভাবে কিছু মানে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর আপনারা যেটা বলছেন আমি এখনই মানে কোনো ডেট ফিক্স করবো না, আমাদের এখানে সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে আমরা নেতৃস্থানীয় আপনারা যে 10-15 জন যেতে চান সম্মানিত ডিসি স্যারের সাথে এখনই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা বলছেন পরে, সে পরে না, যা হবে এখনই। আপনাদের এই ইমোশনটাকে আমরা সম্মান করি, আপনাদের এই চাওয়াটাকে আমরা পজিটিভলি নিয়েছি, আমরা সম্মান করেছি। আপনাদের প্রতি বিনীত এই যে ডিপেন্ড করে কিন্তু আপনাদের রুটি রুজি আমাদের কক্সবাজারের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই যে 2 কিলোমিটার জুড়ে যানজট, পর্যটক তো এখানে আটকা পড়েছে, সেখানে দেশি এবং বিদেশি পর্যটক সহ আছে সবাই। এবং এই যানজটের মধ্যে আমার কাছে 2টা ফোন এসেছে, 2টা অ্যাম্বুলেন্স আটকা আছে। হ্যাঁ, এখন আমার বিনীত আপনাদের যে মেসেজ, সেই মেসেজটা আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে জানে ওনারা এবং আবার আমরা ফর্মালি জানাবো। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই সমাবেশটাকে আজকে এখানে আপনারা আপাতত বন্ধ রেখে আমরা যান চলাচলটা স্বাভাবিক করে দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা এখনই যাব। দেখেন আলাপ তারপরে সকল কিছু একজন বলেন, একজন বলেন। আপনারা প্লিজ
একটু শান্ত হন, আপনারা প্লিজ একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন দয়া করে। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দয়া করে আমাদেরকে কাজ করতে দেন, আমাদের কথাটা শুনুন, আমাদের কথাটা শুনুন। একটু প্লিজ 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 আপনারা সবার কথা বলবেন না দয়া করে। আমি নীলুফার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দেখতে পাচ্ছেন ছাত্র জনতা সংক্ষুব্ধ হয়ে গেল, রাস্তা ছাড়তে চায় না। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে আজকে সেন্টমার্টিন থেকে উত্তর সাগর বাড়ি দিয়ে মহিলারা পর্যন্ত চলে আসছে। কি পরিমাণ সংক্ষুব্ধ হলো এই সাগর বাড়ি দিয়ে সেন্টমার্টিনের মহিলা পর্যন্ত এখানে চলে আসে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমাদের অনুমতি নিতে চেষ্টা করেন। আপনি একটা মৌখিক আশ্বস্ত করে আমাদের এখান থেকে নিয়ে যাবেন, ডিসি মহলের কাছে আমরা যাবো, উনি একটা আশার বাণী শুনাবেন। কিন্তু আমরা তো আমাদের অধিকারের কথা নিয়ে রেজওয়ান হাসানের কাছে পর্যন্ত গেছি, মাননীয় উপদেষ্টা পর্যন্ত গেছি, উনি তো কথা শুনে না। উনি ওনাকে বলেন এখন একটা মেসেজ ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার অবরোধ হয়ে আছে, ওনার কাছে মেসেজটা পৌঁছে দিক, ওনার কাছ থেকে সিদ্ধান্ত আসুক। আমরা আমাদেরকে প্রলোভিত করে নিয়ে যাবেন, তারপরে আমাদের উপর আবার দণ্ডদশা চলে আসবে, আমরা আবার বঞ্চিত হবো, নিগৃহীত হবো, আমাদের অন্যদের ছাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমাদের বাধ্য হবে। এটা তো বিচার হতে পারে না, এই বিচার হতে পারে না ম্যাম। আমরা আমাদের উপর সদয় বিবেচনা করুন। আজকে দেখুন খেয়ে না খেয়ে এখানে সেন্টমার্টিনের উত্তর সাগর বাড়ি দিয়ে সেন্টমার্টিনের কুকুর পর্যন্ত শুকিয়ে যাচ্ছে খাইতে না পেরে। আপনি এত খবর দেন, ওনারা এই ফিরে বসে সিদ্ধান্ত নিতে পারে না। আপনি সাহেবকে ডিসি মহোদয়কে আসতে বলেন, ওনাকে বলেন যে আমরা শুনতে পাই। এখন উপদেষ্টা পরিষদে এই নিউজ খবর দেখেছে, এটা আমরা আশ্বস্ত হতে চাই। জনাব রবিউল আলম আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এখন তিনি আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা সেন্ট মার্টিনবাসী, আপনাদের দীর্ঘদিনের দাবি, আপনারা জাতীয়ভাবে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, আমরা অবগত আছি, এবং কক্সবাজারের পর্যটনের যে অন্যতম একটি স্থান সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন দ্বীপবাসী গত 2-3 মাস ধরে যে তাদের হাহাকার, সবকিছুই আমরা অবগত আছি। আপনারা ইতিমধ্যে সেন্ট মার্টিন থেকে অনেকে আজকের এই যৌক্তিক দাবিতে উপস্থিত হয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনকে একাত্মতা এবং সংহতি প্রকাশ করছি। আপনারা ইতিমধ্যে জানেন এখানে আমাদের মান্যবর ইউনো ম্যাম উপস্থিত আছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আপনারা কক্সবাজারের কলাতলী পয়েন্টে দীর্ঘ 2 ঘন্টা ধরে আপনাদের যৌক্তিক দাবি নিয়ে অবস্থান করছেন। আমি এটাই বলতে চাই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইতিমধ্যে মেসেজ পৌঁছানো হয়েছে, আপনাদের যে যৌক্তিক দাবি সেটা আশা করি সমাধান হবে। আমি এটাও আশা করব অন্তত পর্যটকের জন্য কোনো কষ্ট না হয়, সেদিকে আপনারা একটু যারা নেতৃবৃন্দ আছেন আপনারা লক্ষ্য রাখবেন, এবং যত দ্রুত সম্ভব আমি কর্মকর্তাদের কাছে আহ্বান করব যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন এই বিষয়ে একটা সুরাহা মেসেজ দেয়। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা,
আমাদের মাঝে আমাদের ডিসি মহোদয়ের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই আন্দোলনের পক্ষ থেকে, সেন্ট মার্টিন বাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছেন এবং ওনারাও ওনাদের মতামত ব্যক্ত করেছেন যে আমাদের আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন। এখন আমরা 12টা প্রোগ্রাম করেছি ইতিমধ্যে, সারা দেশের সকল পত্র পত্রিকা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে, কিন্তু আমাদের দাবি মূল্যায়ন করা হয় নাই, যার কারণে আজকে সেন্ট মার্টিন বাসী এই রাজপথ অবরোধ করতে বাধ্য হয়েছে। তবে আমি বলতে চাই যে আমাদের এখানকার একটা নেতৃবৃন্দ, যেহেতু ডিসি মহোদয় ডাকতেছেন, আমরা একটা সময় দিয়ে, আপনারা মতামত দিবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, একটা সময় দিয়ে আমাদের নেতৃবৃন্দ ডিসি মহোদয়ের সাথে গিয়ে কথা বলুক। আমাদের দাবিটা যদি আজকে দিনের মধ্যে সমাধান হয়ে যায় তাহলে তো আমাদের আর আন্দোলনের কোনো প্রয়োজন নাই। আমরা চাচ্ছি সেন্ট মার্টিন বিষয়ে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে সকল বিধিবিধান প্রত্যাহার করতে হবে, অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। সেন্ট মার্টিন বাসী বাংলাদেশের দক্ষিণ সীমানার প্রহরী, সুতরাং এই সেন্ট মার্টিন আমাদের নিরাপত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেন্ট মার্টিনের জনগণের যাতায়াত সব সময় থাকা দরকার। আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন, আপনারা কষ্ট করেছেন, সাগর বাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে এখানে এসেছেন, প্রশাসন নিশ্চয়ই এটা অনুভব করেছে। আমার মনে হয় আমাদের পক্ষ থেকে নেতৃবৃন্দ ডিসি মহোদয়ের সামনে গিয়ে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আসলে আমার মনে হয় এখানে আসতে হবে। আমাদের আমরা যারা সাধারণ ব্যক্তিগত জনতা আছি আমরা রাজপথে থাকবো, আপনারা কয়েকজনকে সমাধান নিয়ে আসবো। যাবে না, কথাই শুধু কষ্ট বুঝতে হবে না, এই চিরুমে বসে কষ্ট বুঝতে হবে না, এখানে এসে বুঝতে হবে আমরা কতটা কষ্টে আছি। এটা আমাদের জায়গায় এসে বুঝতে হবে কষ্টটা, এই চিরুমে কষ্ট বোঝা যায় না। আমরা সরকারের কাছে মারার জন্য আসি নাই, আমরা অধিকার আমাদের অধিকার নিশ্চিত করে আমরা এখান থেকে আমরা উঠবো না। কোন প্রতিকার পাইনি, আমরা কোন সামান্যতম প্রতিকার পাইনি। আমরা ডিসি মহোদয়কে মাধ্যমে প্রধান উপদেষ্টা আমরা কষ্ট বুঝবে না, আপনি বুঝছেন, আপনি বুঝছেন ওই জন্য এখানে যে আমাদের সাথে আসছেন। ডিসি সাহেব যদি আমাদের কষ্ট বুঝতো তাহলে উনি এখানে আসতো, কষ্ট বুঝতে হলে এখানে আসতে হবে, রুদে পড়তে হবে, তারপর কষ্ট বুঝবে। এই সিনেমা কোনো কষ্ট নেই। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বর্তমান ডলফিন মোড়ের মধ্যে সেন্ট মার্টিন বাসী যারা রয়েছেন, সেন্ট মার্টিন পর্যটক শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন, তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে এবং তাদের যেই দাবি ততক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে
তারা এইখানে অবস্থান অব্যাহত রাখবে। তাদের যেই দাবিগুলো ছিল যে এখানে সমুদ্রে অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে রাত্রি যাপন নিষিদ্ধ করা হয়েছিল এবং হচ্ছে কি সংকীর্ণ করা হয়েছিল পর্যটক যাতায়াত, যার এইটি প্রত্যাহারের দাবিতে সেন্ট মার্টিনবাসী যারা রয়েছে তারা আন্দোলন করছেন। দর্শক, যার ফলে এই অবস্থান কর্মসূচি আন্দোলনের ফলে কক্সবাজার শহরে যে প্রবেশ দ্বারটি রয়েছে সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় 2 কিলোমিটারের বেশি সড়ক অবরোধ হয়ে, যার কারণে পর্যটক সাধারণ মানুষের এক ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা একটু এখানে যারা পর্যটক আটকা পড়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে ইউনু মহোদয় এসেছিলেন এবং হচ্ছে পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিনিধি এসেছিলেন। তারা যে বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করেছিল, তারা কথা বলে প্রতিনিধিদের সাথে কথা বলে একটি সমাধানের আহ্বান জানিয়েছে, কিন্তু যারা সেন্ট মার্টিন বাসী রয়েছে তারা ইতিমধ্যে এটি প্রত্যাহার করে এবং তারা যে বিষয়টি বলছে যে যতক্ষণ পর্যন্ত দাবি মান নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং রাস্তায় অবস্থান করবে। একটু কথা বলতে চাই, যে আটকা পড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি রয়েছে কক্সবাজারের মূল প্রবেশ সড়কটি রয়েছে, এই সড়কটি সম্পূর্ণরূপে জ্যামে আটকা পড়ে গেছে এবং অনেক মানুষের ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই পরিমাণ পুরো 1 কিলোমিটারের বেশি রাস্তা অবরোধ হয়েছে এবং এতে মানুষের ভোগান্তির পরিমাণ অনেকটা বেশি। আমরা একটু কথা বলতে চাই, আপনি কত সময় ধরে আটকা পড়ে আছেন এখানে? প্রায় ঘন্টার উপরে হয়েছে আটকা পড়ে আছি। আমার গাড়িতে রুগী আছে, যাইতে পারতেছি না। এখন রিকোয়েস্ট করছি, ওনারা বলছে রাস্তা একটু ক্লিয়ার করে দেবে। আমার সাথে যে আছে উনি গেছে, এখন কি করে এখন ওনারা জানে, আমরা কিছু বলতে পারি না। আপনি আনুমানিক কয়টার দিকে আসছেন? আমি এখানে প্রায় আপনার 11:30টার দিকে আছি। আমরা কথা বলছিলাম একজন গাড়ি চালকের সাথে, তিনি যে বিষয়টি বলছেন তিনি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধের ফলে আটকা পড়ে আছেন এবং তিনি বলছেন তার গাড়িতে একজন অসুস্থ রোগী আছেন, যাকে হাসপাতাল নিয়ে যাওয়াটা অনেকটা তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এই সড়ক অবরোধের ফলে তারা যেতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই, আপনি কত সময় ধরে আটকা পড়ে আছেন এখানে? 3 ঘন্টা চেয়ে বেশি হচ্ছে। আমরা অটো চালাই, আমরা তো অটো আটকা পড়ে এই পর্যন্ত 3 ঘন্টা চলে। কোম্পানিকে ভাড়া দেবো সারা 10টার দিকে, যদি 3টা পর্যন্ত 2টা পর্যন্ত কেন বসে থাকতে হয়? এক সাইডে থেকে রোডটা ফাঁকা করে গেলে তো আমরা অন্যদিকে ভাড়া মারতে পারতাম। এখন তো আমরা কোম্পানির ভাড়া কিভাবে দেবো? আমাদের এরকম কষ্ট, একটা পার করে দিলে আমরা যেদিকে যাচ্ছি এদিকে চলে যেতে পারতাম। দর্শক, আমরা কথা বলছিলাম বিভিন্ন গাড়ি চালকের সাথে, তারা যে কথাটি বলছিলেন প্রায় 3 ঘন্টার বেশি সময় এর বেশি তারা আটকা পড়ে আছেন এবং এই মুহূর্তে যান চলাচল আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রায় কক্সবাজার শহরে প্রবেশদ্বার যেটি রয়েছে এটি সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্রায় 2 কিলোমিটারের বেশি রাস্তা এই মুহূর্তে জ্যামে আটকা আছে এবং তারা বলছেন যদি অন্তত পক্ষে যেসব রুগীবাহী গাড়ি আছে, তো যেসব গাড়িতে অসুস্থ রুগীরা রয়েছে তাদেরকে যেতে দেওয়ার দাবি করছে তারা। আপনারা জানেন যে এটি একটি পর্যটন শহরের মূল প্রবেশদ্বার, যার ফলে অনেক পর্যটন আটকা পড়েছে। এই মুহূর্তে এই আন্দোলনে যারা দ্বীপবাসী রয়েছে, যারা পর্যটন শিল্প অর্থাৎ সেন্ট মার্টিন পর্যটন শিল্পের সাথে জড়িত রয়েছে, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে ইউনু সাহেব, জেলা প্রশাসকের পক্ষ থেকে। আমরা একটু তার বক্তব্য এটা একটু আপনাদের শোনানোর চেষ্টা করব এবং তিনি যে কথাগুলো একটু জানানোর চেষ্টা করব। আমরা কথা বলতে মানুষকে দেখেন, তবে আমাদের কথা বলার তো সুযোগ দিতে হবে ভাইয়া। আমরা এতক্ষণ কষ্ট করতেছি ভাইয়া, দেখতেছেন না?
ঠিক আছে, আমাদের 5 জন বিশিষ্ট বা 10 জন বিশিষ্ট যাবে, কিন্তু আমরা এখান থেকে সম্ভব না। ওইখান থেকে যতক্ষণ নির্দেশনা জানলে বিধিনিষেধ প্রচার দর্শক, আপনারা দেখছেন যে জেলা প্রশাসকের প্রতিনিধিদের সাথে প্রতিনিধির সাথে একটি টিম যাচ্ছে এই মুহূর্তে দুর্বাসীর পক্ষ থেকে। তারা বলছেন যে আলোচনার মাধ্যমে একটি সমাধানের চেষ্টা চালাচ্ছে এবং যে আলোচনার টিমটি যাবে সেটি আলোচনা চললেও তারা রাজপথ ছাড়বে, অর্থাৎ যে সড়ক অবরোধ করে আছেন সেই সড়কটি তারা আন্দোলন চালিয়ে যাবে এবং হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত চলছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালানো হবে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে হচ্ছে জেলা প্রশাসকের প্রতিনিধিদের সাথে একটি প্রতিনিধি দল যাচ্ছে। সেন্ট মার্টিন বাসী যারা রয়েছে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই মুহূর্তে যাচ্ছে এবং তারা আলোচনার সাপেক্ষে এই বিষয়ের একটি সুরাহা করার চেষ্টা করবেন। দর্শক, আপনারা জানেন যে এটি একটি পর্যটন নগরী এবং পর্যটকদের একটি এই জায়গা থেকে মূলত পর্যটকরা কক্সবাজারের মূল শহরে প্রবেশ করেন। আন্দোলনের ফলে এই মুহূর্তে পুরো শহর অচল অবস্থায় রয়েছে। কক্সবাজারের মূল প্রবেশদ্বার যা রয়েছে তাতে দীর্ঘ যানজটে আজকে কর্মসূচি সফল করবো। স্লোগানের মাধ্যমে তারা এখনো পর্যন্ত রাস্তায় অবস্থান করছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন রাত্রি যাপন নিষিদ্ধ এবং হচ্ছে যে পর্যটন যাওয়াটা সীমিত করার ফলে এখানে পুরোটা সীমিত করার ফলে যে দ্বীপবাসী বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছিল। তারা ইতিপূর্বে 12টি আন্দোলন করেছে, যেখানে মানববন্ধন ছিল, সংবাদ সম্মেলন ছিল এবং ডিসি বরাবর স্মারকলিপি সহ মোট 12টি তারা প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের প্রতিবাদের প্রেক্ষিতে তাদের এই দাবিগুলো মেনে না নেওয়ার ফলে তারা আজকে এই জায়গায় এখানে অবস্থান কর্মসূচি করছে এবং হচ্ছে অবস্থান কর্মসূচির সাথে যে কক্সবাজার মূল সড়কগুলো রয়েছে, কক্সবাজার মূল প্রবেশদ্বার রয়েছে, সেটি সম্পূর্ণ অবরোধ হয়ে আছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি পর্যটকদের ভোগান্তি চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা সাথে আমি যুক্ত ছিলাম যে কক্সবাজার ডলফিন মোড় থেকে। আপনারা জানেন যে সেন্ট মার্টিনের রাত্রি যাপন যে নিষিদ্ধ এবং পর্যটক সীমিত করার কারণে সেন্ট মার্টিনে যারা সেন্ট মার্টিনবাসী রয়েছে এবং যারা এই শিল্পে সেন্ট মার্টিনের পর্যটন শিল্পের সাথে জড়িত রয়েছে তারা আন্দোলনের ডাক দিয়েছে। তারা কক্সবাজারের মূল প্রবেশদ্বার যেটি রয়েছে সেটি বন্ধ করে দেয় এবং তারই সাথে তারা যে কথাটি বলছে, যতক্ষণ পর্যন্ত না তাদের সকল দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের মূল প্রবেশদ্বার যেটি রয়েছে সেটি ইতিমধ্যে অবরোধ হয়ে গিয়েছে এবং সেটি বন্ধ রয়েছে এবং কক্সবাজার শহরে এখনো পর্যন্ত কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না এবং পর্যটকদের এই ক্ষেত্রে হয়রানি হচ্ছে। একটু বলেন তো, আসলে পর্যটন এই দিক দিয়ে এবং আমরা পর্যটন মহা বিপদ সংকটের মাঝে আছি। তারা কিনে আন্দোলন করতেছে, আমরা এখন চাই না, আমরা দুর্ভোগে আছি। আপনার সামনের দিকে তাকায় দেখেন এবং পিছনের তাকায় দেখেন, জনগণের সীমাহীন দুর্ভোগের মাঝে আমরা আছি। সকাল 10টা থেকে এখন বাজে প্রায় 2টা, ঠিক আছে, প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে। এখনো আমরা খাওয়া দাওয়া বা অন্যান্য সমস্যা সাধারণ জনগণের দেখার কেউ নেই। কক্সবাজার কি কোনো প্রতিদিনই নাই সরকারি? এখন আমরা নজিরবিহীন দুর্ভোগে আছি, আমাদের জন্য কেউ কথা বলে না। আমরা কিভাবে ঢাকায় যাব? বাচ্চারা ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে গাড়িতে, গরম, প্রচন্ড গরম, যে জন্য মানুষ অসহায় হয়ে হচ্ছে।
দেখেন, আপনারা দেখেন, দেখেন, জনদুর্ভোগের কথা তুলে ধরেন। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে, তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন, এই দীর্ঘ যানজটের ফলে পর্যটকের সীমাহীন দুর্ভোগের অবস্থায় পৌঁছে গিয়েছে। তারা যে দাবিটি করছে, সকাল 10টা থেকে তারা এই আন্দোলনের ফলে যে জ্যামের সৃষ্টি হয়েছে, যে রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে যে জ্যামের সৃষ্টি হয়েছে, তারা সেই জ্যামের মধ্যে আটকা পড়ে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। তাদের খাওয়া দাওয়ার বিষয়ে তারা এই মুহূর্তে সংকীর্ণ। দর্শক, আমরা আরো কয়েকজন পর্যটকের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই তাদের অবস্থা। একটু বলেন যে আপনারা কখন এখানে আসতে, কখন থেকে আটকা পড়ে আছেন? আসলে আমরা সকাল 10টায় বের হয়েছি, এখন তো প্রায় দেখতে পাচ্ছি মোটামুটি 2টা বাজে। এতক্ষণ যাবত এই জ্যামের মধ্যে বসে আছি। আসলে অত্যন্ত কষ্ট হচ্ছে, আমরা যারা আসছি পর্যটক সবারই আসলে ভীষণ কষ্ট হচ্ছে। আসলে এটা একটা সমাধান হওয়া দরকার। যাই হোক, এটার একটা সমাধান হলে হয়তো আমাদের স্বস্তি হতো, আমাদের যারা আছি আমাদের ভালো হতো। আমরা প্রায় 40 জনের মতো আসছি ঢাকা থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই 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 আন্দোলনের ফলে কক্সবাজারের প্রধান সড়ক অর্থাৎ কক্সবাজার মেইন দুয়ার প্রবেশদ্বার যেটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার ফলে পুরো 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 কক্সবাজার পুরো প্রবেশদ্বারটি, সড়কটি এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে আছে এবং দীর্ঘ যানজটের ফলে এই যেসব পর্যটক রয়েছে তাদের দীর্ঘ এক ভোগান্তি। আপনাদের একটু দেখাতে চাই, প্রায় 2 কিলোমিটারের বেশি রাস্তা এই মুহূর্তে জ্যামে আটকে আছে। তাছাড়াও বিভিন্ন গাড়ি, যে বিভিন্ন চালকদের সাথে আমরা কথা বলে যেটি বিষয় জানতে পেরেছি, শুধু পর্যটক নয়, বিভিন্ন গাড়িতে অসুস্থ রোগীও রয়েছে, তাদেরও বর্তমানে বেহাল দশা। তারা বলছেন অবিলম্বে এটির একটি সমাধান করে, সরকারি প্রতিনিধি যেন এটি সমাধান করে এই যান চলাচল স্বাভাবিক করে, অন্যথায় এই বিষয়টি আরো ভয়াবহ হতে পারে বলে তারা ধারণা করছেন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে সেন্ট মার্টিন বাসী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য গিয়েছে, কিন্তু আলোচনা চলাকালীন তারা যে কথাটি বলছেন যে আলোচনার যদি সুষ্ঠু সমাধান তাদের না আসে এবং হচ্ছে কি তাদের দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া হয়, এরা এই অবরোধ তুলে দিবে না। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো মেনে নেওয়া হয়। দর্শক, আমরা আছি বর্তমানে ডলফিন মোড়ের মধ্যে এবং আমরা কথা বলা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেন্ট মার্টিনবাসীর যে আন্দোলন, তারা সেন্ট মার্টিনে যাত্রী সংকীর্ণ এবং রাত্রি যাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তারা আন্দোলন করছেন। দর্শক, আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম কক্সবাজার ডলফিন মোড় থেকে। আপনারা জানেন যে আজকে সকাল আনুমানিক 10টা নাগাদ থেকে এই সড়কে সেন্ট মার্টিন বাসী যারা রয়েছে, সেন্ট মার্টিন পর্যটক শিল্পে যারা ব্যবসায়ী রয়েছে, তারা অবস্থান কর্মসূচি রয়েছে, তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে কক্সবাজারের মূল প্রবেশদ্বার যেটি রয়েছে তারা অবরোধ করে ফেলেছে। তারা যে বিষয়টি বলছে, তারা ইতিপূর্বেও 12 বার আন্দোলন করেছে এবং তারা বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রেরণ জেলা প্রশাসক বরাবর এবং তারা 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 যে বিষয়টি বলছেন সড়ক মানববন্ধন এবং হচ্ছে তারা কি মানববন্ধন এবং তারা মানববন্ধন করেছিল। আপনারা জানেন যে এইখানে তারা অবস্থান কর্মসূচির ফলে দীর্ঘ 12 কিলোমিটার পর্যন্ত রাস্তা জ্যাম হয়ে রয়েছে এবং পর্যটক এবং সাধারণ মানুষের অনেকের ভোগান্তির কথা বলছে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি, তারা জানাচ্ছে সরকারি প্রতিনিধি এসে এই বিষয়টি দ্রুত সমাধান করে এই বিষয়টি একটা সুরাহা করতে চায়। দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম ডলফিন মোড় থেকে মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।